হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তোমাদের প্রত্যেক দিন ছাদে এসে ফুলের কুঁড়ি দেখাই। আজ কিন্তু ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। কেমন লাগলো? আর এখন সব গাছেই কিন্তু বেশ সুন্দর কুঁড়িয়ে হয়েছে আর ফুলও হচ্ছে। আসলে না, বৃষ্টির জল পড়লে গাছেরা যেন প্রাণ ফিরে পায় দেখেছি। গাছের পাতা বলো, ফুল বলো, গাছের কালারই চেঞ্জ হয়ে যায়। কি ভালো লাগে। আর বেশ কয়েকটা দিন একটু বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে তো, আজও কিন্তু একটু মেঘ করে আছে। জানি না বেলার দিকে কি হবে। এই নয়নতারা ফুলটারও কালারটা খুব সুন্দর। অজয় বেশ দুটো নয়নতারা ফুলের গাছ এনেছে, বেশ ভালো। আর এখানে তো কমলা লেবু গাছটা ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। ছাদ থেকে ঘুরে চলে এসেছি নিচে। আর আজকের রান্না হবে কচুরলতি। এটার জন্য নিয়েছি জলের মধ্যে হলুদ, এতেই কেটে রাখবো। আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচুর হাওয়া দিচ্ছে দেখো। আর হাওয়া দিচ্ছে বলবো কি, তার সাথে কিন্তু মেঘও ডাকছে। আর ফ্যানটা কিন্তু হাওয়াতেই ঘুরছে, ফ্যানটা চালানো হয়নি। দেখেছো কেমন হাওয়া দিচ্ছে? চলো রান্নাবান্না শুরু করি। তারপরে আজকে তো নিরামিষ রান্না, বেশি কিছু করব না। এই যে লতিটা আমার কাটাও হয়ে গেছে, এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে হলুদ দিয়েই আবার সিদ্ধ করব। আর আজকে পোস্ত দিয়ে করব বলে এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছি। একটু বেশি করেই পোস্ত নিয়েছি, কেননা লতিটা মনে হয় 1 কেজি ছিল। আমি এত লতি কেটেছি আজ, কিন্তু খুবই সহজ পদ্ধতিতে কাটি, তাই অসুবিধে হয় না। একটু শুকিয়ে গেলেই কাটতে সুবিধে হয়। আর এখানে একটু আলু ভাজছি। আর এই যে চলো পোস্তটা পেস্ট করে নিই। আর এই যে লতিটা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি হলুদ দিয়ে। আর এখানে এই যে পোস্তটাও দেখছো পেস্ট হয়ে গেছে। চলো তরকারিটা বসিয়ে নিই তাহলে। এই তরকারিটা করতে তো বেশি সময় লাগে না, খুবই নরম। এটা সিদ্ধ হয়ে গেলে প্রায় হয়েই যায় অর্ধেক। আর একটু পোস্ততে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, নিরামিষ তরকারি, একটু খেতে ভালো লাগবে। লতি হয়ে গেছে। এবারে এখানে সয়াবিনের তরকারি বসিয়েছি, এটাও নিরামিষ। টমেটো দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, এই দিয়েই করলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন তো আছেই। কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল নিরামিষের অনুযায়ী। সয়াবিনের তরকারি নিরামিষ অতটা সত্যি ভালো লাগে না, একটু আদা রসুন টসুন দিলে ভালো লাগে। কিন্তু এতেও একটু ঘি গরম মশলা দিয়েছি তো খারাপ হয়নি। তাহলে আজকের দুপুরে আমাদের এই লাঞ্চ। আর এখানে একটু তরকারি নিয়ে নিচ্ছি। চলো যাই, আমার জায়েদের ঘরে একটু দেব, আর তারপরে আবার আমরাও খাবো। আর আমার যাও যা রান্না করে সেটাও আমাকে প্রত্যেক দিনই এখানে দিয়ে যায়। এই করি দুজনে, কি করব আর। তবে আজকে গ্যাস ট্যাস মোছা তো এখনও হয়নি, দেখছো। এসে মুছবো, এদিকের কাজ সব সেরে নিই। আর এই যে একটু সয়াবিনের তরকারিও নিয়ে নিয়েছি। চলো, আকাশের অবস্থা খুবই খারাপ, লাঞ্চটা করে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই দেখো কেমন বৃষ্টি শুরু হবে এবার। সকাল থেকে আজকে এত হাওয়া দিচ্ছে, তোমাদের দেখালাম। আর এখনও দেখো, এখন কিন্তু খুব বৃষ্টি হয়েছে। তখন আমি ঘরে ছিলাম, ভিডিও করিনি। কি মেঘ করেছে দেখো। আর একটা গাছ তোমাদের দেখাচ্ছিলাম, সেটা দেখাচ্ছি দাঁড়াও। কি সুন্দর জুঁই ফুল গাছটা। যখন বৃষ্টি হয় বা ঝড় ওঠে, দেখো সব পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। সত্যি সবারই একটা ফেরার তাগিদ থাকে, তাই না? ওরাও বোঝে সব কিছু, কিন্তু আমরাই শুধু বুঝি না ওরা কতটা বোঝে। কি মেঘ করেছে দেখো, এক্ষুনি একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে, কিন্তু ওই যে মেঘ ডাকছে, ওই জন্য না ভীষণ ভয় লাগে। আর এটা আমাদের ছোটো কাকিমাদের জুঁই ফুল গাছ। দূর থেকে এতটাই ভালো লাগছিল, তাই তোমাদের দেখাচ্ছি একটু ক্লোজ করে, নাহলে তোমরা বুঝতে পারবে না। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিংয়ের থেকেও মনে হয় বেশিই হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই যে লুচি করছি, আর এখানে আজকে ঘুগনি করছি পনির দিয়ে। হ্যাঁ, গতকালও ঘুগনি করেছিলাম। আমি একটু ঘুগনিটা বেশিই করি, দেখবে, কেননা ভালোবাসে আমার ছেলেমেয়েরাও, ভালোবাসে। আর ওরা বেশ ভালোবাসে দেখেই আমি করি, নিরামিষের দিন তো করি। আর এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। তবে লুচি আজ বেশি করিনি, অল্পই করেছিলাম কিন্তু।
চলো, লুচিগুলো প্রায় হয়ে এসেছে, সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো। এখন কিন্তু 9টা বাজে। আর এখানে আমার এই যে ঘুগনিও রেডি। তাহলে আর কি, চলো ডিনারটা সেরে ফেলা যাক, আবার পরে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর দেখা হবে। তাহলে থাকো আমার সাথে। আমি আজকে তেল হাতে ফোনটা এত ধরেছি, এত আবছা আবছা দেখাচ্ছে, এবার একটু ঠিক হয়েছে। এখন বাজে রাত 10টা 15। আর আমাদের আজকে সবার খাওয়া হয়ে গেছে। খুব ভালো, এটা মানে একটা গুড নিউজ আমাদের জন্য, কেননা আমরা অনেক রাত করি খেতে, রাত হয়ে যায়, ইচ্ছে করে করি না, নানা রকম কাজে হয়ে যায় সবারই। তা আজকে যাকে সবার এক এক করে খাওয়া হয়ে গেছে, তাই আমি আর বাদ যাই কেন বলো, আমিও খেয়ে চলে এলাম। আর আজকে খেলাম ঘুগনি আর লুচি। আমি লুচি খাইনি, লুচি খেয়েছে আমার ছেলে মেয়ে আর আমার যা ইচ্ছে। আমার যা ভাত খেয়েছে, আর আমি খেয়েছি চাল ভাজা দিয়ে ঘুগনি, আর সকালে যে লতি করেছিলাম ওটা দিয়ে এক গাল ভাত খেয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। এখন শর্টস বানাবো। এবারে সব কাজ সেরে জল টল এনে রেখেছি, সব হয়ে গেছে। মিঠির মতো মিঠির কাজ করছে, কিছু প্রজেক্টে বানাচ্ছে। আর অজয় গেছে একটুখানি দাদাদের ঘরে, মানে ওর দাদা জেঠুদের ঘরে একটুখানি কথা বলছে গিয়ে। তোমাদের দাদাও কাজ করছে, আর আমিও আমার কাজ করছি। ভাবলাম ভিডিওটা শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। এটা আজকে শনিবারের ভিডিও তোমরা পেলে, আবার দেখি আবার কালকে ভিডিও করব, আবার পাবে সোমবার হয়তো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট। এখন আমি কিন্তু শর্টস বানাবো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে শর্টসগুলো দেখো আর কমেন্ট করো, তাহলে তো খুব ভালো লাগবে। আজকের মতো টাটা আর গুড নাইট। টাটা।